আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলি এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স 1-এর সপ্তম অধ্যায় সংযুক্ত কোণ বা সংযুক্ত কোণের অনুপাত এই অধ্যায়টা করাবো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের অনুপাত বা সংযুক্ত কোণ, এই অধ্যায়টা করতে হলে কিন্তু তোমাদের আগে কিছু সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। তো এইখানে দেখো লিখছি, বেজোড় হলে চেঞ্জ হবে আর জোড় হলে চেঞ্জ হবে না। তো এই বিষয়টা আমি একটু বোঝাই বলি। এইখানে লেখা আছে সাইন 90 × 1 প্লাস মাইনাস থিটা ইকুয়াল কস থিটা। মানে হলো যে সাইন 90 × 1 মানে 1ও হতে পারে, এখানে বেজোড় যে কোনো কিছু হতে পারে, 3, 7, 5, এরপরে প্লাস থিটা হতে পারে অথবা মাইনাসও হতে পারে। আমি প্লাস মাইনাস একবারে দিছি, এটা প্লাসও হতে পারে, বা মনে করো সাইন 90 × 1 না দিয়ে 3 হতে পারে মাইনাস থিটা। অর্থাৎ যদি তোমার 90-এর সাথে গুণিতক, মানে 90-এর সাথে যে গুণিতকটা থাকবে এটা যদি বেজোড় হয়, তাহলে সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান, সেক হয়ে যাবে কোসেক, কোসেক হয়ে যাবে সেক। অর্থাৎ 90-এর সাথে যদি বেজোড় গুণিতক থাকে তাহলে সাইন হয়ে যাবে কস থিটা। যেমন এখানে 1 ছিল, কস হয়ে গেছে, এখানে 3 আছে, এটাও কস হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে প্লাস অথবা মাইনাস, এইটার এখানে কোনো ভূমিকা নাই, দেখতে হবে যে বেজোড় আছে কিনা, তাহলে সাইন হয়ে যাবে তোমার কস, আবার কস হয়ে যাবে সাইন। যে কস মনে করো 90 × 1 প্লাস থিটাও হতে পারে, মাইনাস থিটাও হতে পারে, যে কস 90 × 1 মাইনাস থিটা। যদি তোমার 90-এর সাথে বেজোড় গুণিতক থাকে, প্লাস অথবা মাইনাস যেটাই হোক, বেজোড় গুণিতক থাকলে কস হয়ে যাবে তোমার সাইন। ঠিক আছে, কস হয়ে যাবে সাইন। তো এই জন্য এখানে লিখছি যে বেজোড় যদি হয়, মানে বেজোড় গুণিতক হলে চেঞ্জ হবে, বেজোড় গুণিতকটা বেজোড় হলে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান, সেক হয়ে যাবে কোসেক, কোসেক হয়ে যাবে সেক। আবার এখানে লিখছি যে জোড় গুণিতক, মানে জোড় হলে মানে গুণিতকটা যদি জোড় হয় তাহলে চেঞ্জ হবে না। কেমন? এইটুক তো বুঝছো। অর্থাৎ যদি ধরো সাইন 90 × 2 প্লাস থিটা হইতে পারে, অথবা সাইন 90 × 4 মাইনাস থিটা হতে পারে, 2, 4 এগুলো তো সবই জোড়। যদি গুণিতক জোড় হয় 2, 4, 6 হতে পারে, যদি এরকম হয় তাহলে যেমন আছে এমনই থাকবে, এটা আর চেঞ্জ হবে না, মানে সাইন সাইনই থেকে যাবে। ঠিক আছে, বা কস কসই থেকে যাবে। অর্থাৎ যদি এখানে তোমার যদি বেজোড় না হয়ে জোড় হয় তাহলে সাইন সাইন থেকে যাবে, কস মানে কসই থেকে যাবে, সেক সেকই থেকে যাবে। অর্থাৎ যা এখানে আছে সেটার চেঞ্জ না হয়ে তাই থেকে যাবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো আমি একটু যে কোনো একটা মান দিয়ে দেখাই। ধরো যে থিটার মান 30 ডিগ্রি, সাপোজ থিটার মান 30 ডিগ্রি। তো এখন এটাকে যদি এভাবে লিখি, সাইন 90 × 1 প্লাস 30, থিটার মানটা আমি বসাই দিলাম 30। তাহলে এখন দেখো এখানে কি বেজোড় আছে, তার মানে সাইন কি হয়ে যাবে? কস, থিটা বসে যাবে কস 30। বা এখানে যদি তোমার মাইনাস দাও, মনে করো কস আছে 90 × 1 মাইনাস 30, তাহলে এই যে বেজোড় আছে, তাহলে কস কি হয়ে যাবে? সাইন, আর এই মানটা বসে যাবে, থিটার মানটা 30। ঠিক আছে, আর এখানে যদি তোমার জোড় গুণিতক থাকে, যেমন সাইন 90 × 2 প্লাস মনে করো 60,
তাহলে সেক্ষেত্রে এই যে তোমার জোর গুণিতক থাকলে কি চেঞ্জ হবে না, মানে সাইনই থেকে যাবে, আর এই থিটার মানটা বসে গেল অর্থাৎ 60 ডিগ্রি। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো যে সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, অর্থাৎ যদি সাইন, তারপরে তোমার ট্যান, কট, তারপরে কোসেক, এগুলোর ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটা থেকে যাবে, অর্থাৎ মাইনাস ট্যান থিটা, মাইনাস কট থিটা, মাইনাস কোসেক থিটা। শুধুমাত্র সেক আর কসের ক্ষেত্রে আলাদা, মনে রাখো সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা, অর্থাৎ সেকের ক্ষেত্রে যদি মাইনাস থাকে এই মাইনাসটা উঠে যাবে। অনুরূপ কসের ক্ষেত্রেও যদি মাইনাস থাকে সেটা উঠে যাবে। হ্যাঁ, সেক আর কোসেকের মানে কসের ক্ষেত্রে, সেক আর কসের ক্ষেত্রে যদি মাইনাস থাকে সেটা মাইনাসটা উঠে যাবে। বাকি সাইন, ট্যান, কট, কোসেক এদের ক্ষেত্রে মাইনাস থাকলে মাইনাসটা থেকে যাবে, মনে রাখো। যেমন ধরো থিটার মান আমি যদি দেই 750, 1500 বা ধরো 1200, এরকম যে কোনো একটা মান যদি থাকে, এটা যদি সাইনের ক্ষেত্রে হয় কি হবে, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস 750, তাহলে এই মানটা কি হবে, মাইনাস সাইন 750। ওকে, কারণ সাইনের ক্ষেত্রে মাইনাস থাকবে। কিন্তু এইটাই যদি কস আর সেকের ক্ষেত্রে হইতো, মনে করো যে কস অফ মাইনাস 750, তাহলে কি হতো, এই মাইনাসটা উঠে যেত, তাহলে হতো কস 750। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আসো আমার যে কোয়াড্র্যান্টের চতুর্ভাগের যে বিষয়টা আছে এটা একটু দেখাই। যে আমরা জানি যে 4টা কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে ফার্স্ট বা প্রথম কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্র্যান্ট এবং এইটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট। তো এই যে 4টা কোয়াড্র্যান্ট, এই 4টা কোয়াড্র্যান্টের মধ্যে যে প্রথম চতুর্ভাগ, এখানে হচ্ছে কি অল পজিটিভ, অল মানে কারা, যে তোমার 6টা যে তোমার ত্রিকোণমিতিক অনুপাত যে আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টা মানই এখানে তোমার পজিটিভ। এবং সেকেন্ড কোয়াড্র্যান্টে আমরা জানি যে সাইন এবং কোসেক পজিটিভ, সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত আবার সাইন, বাকি সব নেগেটিভ। ঠিক আছে। এবং থার্ড কোয়াড্র্যান্টে ট্যান এবং কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। এরপরে আসো ফোর্থ কোয়াড্র্যান্টে কস এবং সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। ঠিক আছে। তো 6টার মধ্যে 2টো যদি পজিটিভ থাকে, বাকি 4টা নেগেটিভ। ঠিক আছে, এইটাই আর কি বোঝাইছি। এবং এই কোয়াড্র্যান্টগুলো হচ্ছে কি 90 করে, তাই না, 90 করে কোয়াড্র্যান্টগুলো তোমার 90 করে। অর্থাৎ এইখান থেকে যদি শুরু হয় 0 থেকে, তুমি একটা 90 যদি অতিক্রম করো সে একটা ঘর আসলো, আরও 90 যদি আসো সে 2টা ঘর আসলো, তখন 180 হইল। হ্যাঁ, আরও একটা ঘর আসলে 90, তখন মনে করো যে এখানে 3টা 90 অতিক্রম করছে, কত, 270। আরও একটা 90 আসলে তখন আবার কত, 360। তো এখন এই যে কোয়াড্র্যান্টটা, এইখানে তুমি 4-এর ঘরের নাম তার সাথে গুণিতক হিসাব করবা। 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তাই না,
3 4 12, অর্থাৎ এখানে একবার যদি এভাবে ঘুরে আসে 4, আর একবার ঘুরে আসলে 8, আর একবার এভাবে ঘুরে আসলে 12, আর একবার ঘুরে আসলে 16, তাহলে অঙ্ক হিসাবে যেন সুবিধা হবে। আচ্ছা, আর আমার যে মানগুলো অনুপাতের, অর্থাৎ সাইন কস সেক কসেকের মান, এগুলো তো আমরা সবাই এসএসসিতে শিখছি, তাই না? তো এসএসসিতে এইগুলো শিখছি। এখন আসো তারপর আমি একটু দেখাই। 0, 30, 45, 60, 90। তো সাইন 0 ডিগ্রি মান তো 0, 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 মান হচ্ছে √3/2, 90 ডিগ্রি মান হচ্ছে 1। কসের মান সাইনের 0 থেকে যেটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে, কসের ক্ষেত্রে এইখান থেকে যদি তুমি শুরু করো তাহলে আবার মিলে যাবে। অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান 0, কস 0 ডিগ্রি মান আবার 1, এবং 30 ডিগ্রি মান √3/2, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান হাফ, 90 ডিগ্রি মান আবার 0। আচ্ছা, এরপরে ট্যান 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 45 ডিগ্রি মান 1, 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3, 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। এরপরে আছে কট 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, 30 ডিগ্রি মান √3, 45 ডিগ্রি মান 1, 60 ডিগ্রি মান 1/√3 এবং 90 ডিগ্রি মান হচ্ছে 0। এরপর আসো সেক হলো কসের বিপরীত, 1 এর বিপরীত 1, √3/2 এর বিপরীত 2/√3। এরপরে 1/√2 বিপরীত √2, হাফের বিপরীত শুধু 2, 0 বিপরীত অসংজ্ঞায়িত। এরপর আসো কোসেক সাইনের বিপরীত, 0 বিপরীত অসংজ্ঞায়িত, হাফের বিপরীত 2, 1/√2 বিপরীত √2, √3/2 বিপরীত 2/√3 এবং 1 এর বিপরীত তোমার 1। তাহলে এই মানগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তো এখন এতক্ষণ যা বললাম এগুলো তোমার বেসিক জিনিস, এগুলো তোমরা সবাই পারো, জানো। এখন আসলে আমরা বইয়ের কিছু অঙ্ক করি। সাইন অফ -750, সাইন অফ -750 ডিগ্রি, তো এটার মান নির্ণয় করতে বলছে। তো দেখো, আমরা কিন্তু সূত্র প্রথমেই শিখছি যে সাইন অফ মাইনাস থিটা সমান কি? মাইনাস সাইন থিটা। তাহলে এখানে থিটার মান 750, তাহলে মাইনাস সাইন 750। তো এখন আমার দেখতে হবে যে এই 750 90-এর সাথে আমার কি জোড় গুণিতক আছে না বেজোড় গুণিতকে আছে এবং কোন কোয়াড্রেন্টে আছে। হ্যাঁ, তো তুমি প্রথমে কি করবা? 750-কে 90 দিয়ে ভাগ দাও, যেহেতু আমরা 90-এর সাথে গুণিতক দেব। তো আছে 8.33। 750-কে যদি 90 দিয়ে ভাগ দেওয়া হয় 8.33, তাহলে দেখো 8.33, তাহলে 90 × 8 কত হয়? দেখো 8 নং 72 মানে 720। তাহলে 8 কোথায় আছে? বলছিলাম এখান থেকে ঘুরে এখানে একবার 90 অতিক্রম করলে 1 2 3 4 এভাবে ঘুরে আসলে আবার 8, তার মানে 8 হচ্ছে তোমার এইখানে। তো এইখানে হচ্ছে তোমার 720, ঠিক আছে? তাহলে মাইনাস সাইন 90 × 8 কত হয়েছে? 720।
কিন্তু আমার এখানে আছে 750, তাহলে আমাকে আরও কত যেতে হবে, 30 অতিক্রম করতে হবে, তাহলে প্লাস তোমার 30। তাহলে দেখো এই ঘরের জন্য সাইনের কি পজিটিভ, ঠিক আছে, তাহলে ঘরের জন্য সেখানে কিন্তু পজিটিভ, ঘরের জন্য প্লাস, তাই প্লাস দিলেও যা না দিলেও তা। এবার আসো 90-এর সাথে গুণিতক আছে কি জোর, তাহলে কি সাইন চেঞ্জ হবে, হবে না, সাইন সাইনই থেকে গেল। এইবার এই যে 30 ডিগ্রি এটা বসে গেল, তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ। তো এখন এইটা কিন্তু তোমাদের বইয়েরই অঙ্ক, 105 পেজে আছে তোমার এই অঙ্কটা, 105 পেজের 34 নম্বর নতুন বইয়ের, সাইন অফ মাইনাস 750। আচ্ছা, তো এরকম আরও অনেক অঙ্ক আছে, সব অঙ্কই একই রকম। তো আমি আরেকটা অঙ্ক করাই, তোমার সাইন অফ মাইনাস 1020, সাইন অফ মাইনাস 1020। তো প্রথমে কি করব, 1020কে 90 দিয়ে ভাগ দেব, 1020 ভাগ হচ্ছে 90। তার আগে আমরা জানি যে সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, ঠিক আছে, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন 1020 ডিগ্রি, মাইনাস সাইন 1020 ডিগ্রি, ঠিক আছে। তো এখন 1020কে ভাগ দাও 90 দিয়ে, তাহলে থাকে 11.33, 11.33। তাহলে 11 ঠিক কোথায় আছে দেখো, এখানে একবার ঘুরে আসলে হয় 4, আর একবার ঘুরে আসলে হয় 8, আর একবার ঘুরে আসলে হয় 12, তার মানে 11 আছে এখানে। এখন 90 গুণ 11 মানে কত, 9 11 99, মানে 990, কিন্তু আমার এখানে হলো 990 হয়, কিন্তু আমার যাইতে হবে 1020, তার মানে কি প্লাস আর কত যাইতে হবে, প্লাস করতে হবে 30, তাই না। আবার যদি তুমি 12 দিয়ে করো তাহলে আবার মাইনাস করতে হবে, হ্যাঁ। তো এখন আসো মাইনাস সাইন 90 ইন্টু 11 প্লাস হলো 30। তো এই ঘরে সাইন কি পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ কিন্তু, তো ওই এই মাইনাসটা তো ছিল, ওই ঘরের একটা মাইনাস বসলো, হ্যাঁ। এখন যখন এখানে সাইন বসতে যাবে, কিন্তু এর সাথে গুণিতক আছে কি বেজোড়, তাহলে কি আর সাইন হবে, তখন হয়ে যাবে কস, আর এই 30 ডিগ্রি বসে গেল। তো কস 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2, কস 60 ডিগ্রি মান হাফ, কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। আচ্ছা, তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এখন এইটা যদি আমি বেজোড় গুণিতক দিয়ে করছি, আমি যদি জোড় গুণিতক দিয়ে করতাম তাহলে কি হয়তো দেখো, তাহলে সাইন মাইনাস 1020, সাইন মাইনাস 1020, তার মানে কি মাইনাস সাইন 1020 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, মাইনাস সাইন 1020 ডিগ্রি। তো এখন তো এই যে 1020, এটা আমি এখন যদি জোড় গুণিতক দিতাম মানে 12 দিতাম, তাহলে 90 গুণ 12 তোমার কত হয়, 1080। তাহলে এখানে 12 দিয়ে করলে হয় 1080, কিন্তু
আছে তো 1020, তার মানে মাইনাস করতে হবে কত, 60। তো এই ঘরে এটা এখানে তো সাইন তোমার নেগেটিভ, তাহলে ওই ঘরের নেগেটিভ আর এই নেগেটিভ কি প্লাস হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন যখন বসতে যাবে দেখে যে গুণিতকটা জোর, তাহলে কি সাইনই থেকে গেল। আর এই 60-র মান বসাই দাও, তাই সাইন 60 মান √3/2। তো আশা করি বুঝতে পারছো এটা। তো গ বিভাগে এখান থেকে আসতে পারে, আমি এমন একটা অঙ্ক করি যেটা আমার সাজেশনেও আছে। তো সেটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/14 প্লাস সাইন স্কোয়ার 8π/7 প্লাস সাইন স্কোয়ার 9π/14। তো দেখো এখানে মূলত এই যে π/7 এটা কিন্তু থিটা হিসাবে কাজ করতেছে, মানে কোণের মান, ঠিক আছে। তো আমরা সবচেয়ে ছোট যে মানটা, সেই মানটাকে একটা আদর্শ মান ধরে তার সাথে অন্যান্য মানগুলো যোগ বিয়োগ করে এগুলোর সমান করব। তো প্রথমে দেখো এখানে আছে সাইন স্কোয়ার π/7 প্লাস, এখন এই π/7 এটাকে তুমি একটা আদর্শ মান এখানে ধরো, এর সাথে যোগ বা বিয়োগ করে অন্যগুলো তুমি কম্পেয়ার করবা বা সমান করবা। তো π/7 এর সাথে কত যোগ বা বিয়োগ করলে 5π/14 হয়। তো আমি যদি দেখো π/2 মাইনাস দিই, তাহলে 7 দুগুণে 14, 7π মাইনাস 2π, তার মানে 5π/14। 7π মাইনাস 2π মানে 5π/14। তার মানে π/2 মাইনাস π/7 যদি দাও তাহলে 5π/14 হয়। তাহলে সাইন স্কোয়ার π/2 মাইনাস π/7, তাহলে π/2 মাইনাস π/7 দিলে 5π/14 হয়। এরপরে সাইন স্কোয়ার 8π/7 আছে, তো 8π/7 π/7টাকে বলছি এটাকে তুমি ঠিক রাখো, এর সাথে কত যোগ বা বিয়োগ করলে 8π/7 হয়। তাহলে পাই যদি আমি যোগ করি তাহলে লসাগু করলে 7π যোগ পাই, তাহলে কত 8π/7। তার মানে আমি যদি পায়ের সাথে π/7 যোগ করি তাহলে 8π/7 হবে। এরপরে আছে 9π/14, এটুকু মুছে দিই। 9π/14 তাহলে সাইন স্কোয়ার, দেখো π/7 বলছি, এটাকে তুমি ঠিক রাখবা। এখন 9π/14 যদি বানাইতে হয় তাহলে π/2 মাইনাস করলে আসছিল 5π/14, এটা লসাগু হলো 14, 7π যোগ 2π, তাহলে কত হয় 9π/14। তার মানে সাইন স্কোয়ার π/2 প্লাস π/7 এটা যদি করো তাহলে সাইন স্কোয়ার 9π/14 হয়। আশা করি এটুকু বুঝতেছো। হ্যাঁ, তো দেখো এটা যা আছে তাই রেখে দাও, সাইন স্কোয়ার π/7 রেখে দিলাম। এখন এই যে π/2
এইখানে যে জিনিসটা এটা একটু দেখো, আমি ধরো সাইন 90 × 1 মাইনাস থিটা সমান সমান কি লিখছি, 90-এর সাথে বেজোড় গুণিতক মানে কি কস, এই থিটা বসে গেছে। তা এখন যদি আমি সাইন 90 না লিখে যদি π/2 লিখি, মানে 180/2 মানে 90, কিছু নাই মানে তার সাথে 1 গুণ মাইনাস এই থিটা হিসাবে কাজ করতেছে π/7, তাহলে এখানে কি লিখতে পারি, π/2 মানে কি 90, সাইনের সাথে মানে 90-এর সাথে বেজোড় গুণিতক 1 মানে সাইন কি হয়ে যাবে তাহলে কস, আর থিটা হিসাবে বসবে π/7 মানে cos π/7। আশা করি বুঝছো। তা যেহেতু সাইন স্কোয়ার আছে এখানে তাহলে একটা স্কোয়ার বসবে, তাহলে cos স্কোয়ার π/2 মানে কি 90 × 1 আর থিটা হিসাবে বসে গেল π/7 প্লাস এখানে পাই, তো পাই মানে হচ্ছে কি 180 মানে 90 × 2, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এইভাবে লিখি সাইন 90 × 2 প্লাস থিটা, তাহলে কি লিখব, 90-এর সাথে জোর গুণ আছে, তাহলে কি চেঞ্জ হবে, হবে না, সাইনই থেকে যাবে। হ্যাঁ, তাহলে এখন সাইন এই 90 × 2 এর লিখলাম পাই মানে 180, 90 × 2 মানে 180 প্লাস থিটার জায়গায় দিলাম π/7, তার মানে কি হয়ে যাবে সাইন π/7, যা আছে তাই বসে গেল। তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সাইন স্কোয়ার π/7 এটাই বসে যাবে। এরপরে আসো π/2 মানে কি 90, 90-এর সাথে 1 গুণ মানে কি সাইন কি হয়ে যাবে কস, তাহলে cos স্কোয়ার π/7, তাহলে এই যে সাইন স্কোয়ার π/7 এটা তো থিটা, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা কি 1, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1, 1 আর 1 কত 2। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মিড টার্মের জন্য, এটা বাসায় প্র্যাকটিস করবা। এটা হচ্ছে তোমাদের বইয়ের 107 পেজের 5-এর 1, তো 5-এর 2ও একই রকম, ওটাও আসতে পারে মিড টার্মে বা সেমিস্টার ফাইনালে, ওইটাও করবা একই রকম। হ্যাঁ, ওটা বাসায় করো। আচ্ছা, এরপরে আসো আমরা এখান থেকে ইম্পর্টেন্ট আছে সমাধান, সেই সমাধানটা আমরা করি। তোমরা এসএসসিতে তো তোমরা সমাধান করছো তাই না, প্রতিস্থাপন, অপনয়ন, এই সমাধানগুলো করছো। তো সাধারণত সমাধানে XYZ চলক রাশি মান বের করতে হয়, আর ত্রিকোণমিতির সমাধানে কি করতে হয়, থিটার মান বের করতে হয়। তো এইখানে একটা শর্ত দিছে, মানে রেঞ্জ, শর্তটা কি, থিটার মান 0 থেকে বড় হবে বা তার সমান এবং 360 থেকে ছোট হবে বা তার সমান। এই শর্ত দিয়ে তোমার অঙ্কটা দিয়েছে, অঙ্কটা আমি করি। দেখো √3 cos থিটা, √3 cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল আছে √3। আচ্ছা, তা এখন আমরা তো জানি সূত্র কি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে তোমার 1। শুধু সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস, বা শুধু কস স্কোয়ার সমান কি 1 মাইনাস সাইন, তাই না। তাহলে এখন আমি যদি শুধু সাইন থিটা সমান লিখি √1 মাইনাস কস, বা শুধু কস সমান যদি লিখি √1 মাইনাস সাইন, তো একটা সূত্র দিয়ে অনেক কিছু আনা যায়। হ্যাঁ, তো এখন আমরা যখন মিডিল টার্ম করি, যে মনে করো x² - 5x + 6 সাপোজ,
তো এই মিডল টার্মের এই যে চলক এগুলো কিন্তু সব একই জাতীয় হইতে হবে, হ্যাঁ? যে আমি যদি এখানে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 5y, তাহলে কিন্তু আমি মিডল টার্ম করতে পারবো না। তো সব আমার এক্স হইতে হবে, নাহলে সব ওয়াই হইতে হবে। তো এখন এইখানে আমার হয় সব কস নিতে হবে, না হয় সব সাইনে নিতে হবে। এখন কস বা সাইনে নিতে হলে তো তোমার স্কোয়ার লাগবে, একটা থেকে আরেকটা নিবা কীভাবে? আচ্ছা, স্কোয়ার ছাড়া তাহলে আবার রুট আনতে হবে। তো আমি এই √3 এই পাশে নিয়ে আসি, √3 cos θ মাইনাস √3, আর এই সাইন θটাকে এই পাশে নিয়ে আসো। তো এখন উভয় পাশে বর্গ করো, √3 cos θ মাইনাস √3 তার স্কোয়ার মাইনাস সাইন θ তারও স্কোয়ার। হ্যাঁ, এখানে লিখে দিলাম বর্গ করে পাই। তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলো, √3 cos θ তার হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি তার স্কোয়ার, আর মাইনাস সাইন স্কোয়ার করলে মাইনাসটা উঠে গেল, শুধু সাইন স্কোয়ার। তাহলে এখানে কি থাকে, √3 উপরে যদি তুমি স্কোয়ার করো তাহলে 3 cos স্কোয়ার θ, এরপরে √3 গুণ √3 মানে 3, 3 দুগুণে 6 cos θ, আর এখানে স্কোয়ার রুটে কাটাকাটি হয়ে গেল, শুধু 3। তাহলে এখানে সব যেহেতু কস, আমি এখানে সাইনকে কি লিখতে পারি, 1 মাইনাস কস। ওকে, তাহলে এই যে কস স্কোয়ার এটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যোগ হয়ে যাবে, কত হবে 4 cos স্কোয়ার θ, আর মাইনাস 6 cos θ। 3 এখানে আসে, এই 1 যদি এই পাশে আসে বিয়োগ হয়ে যাবে, 3 থেকে 1 গেলে থাকে হলো 2। আচ্ছা, এখন এখান থেকে 2 কমন নিতে পারো, আবার কমন না নিয়েও তুমি মিডল টার্ম করতে পারো। মিডল টার্ম করলে কি হয় দেখো, 4 cos স্কোয়ার θ মাইনাস 4 cos θ মাইনাস 2 cos θ প্লাস 2 ইকুয়াল 0। এখানে 4 cos θ তুমি কমন নাও, 4 cos θ যদি কমন নাও, cos θ মাইনাস 1 আর মাইনাস 2 কমন নাও, cos θ মাইনাস 1 ইকুয়াল 0, বা cos θ মাইনাস 1 যদি এখন কমন নাও তাহলে 4 cos θ মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে আমি উপরের দিক থেকে মুছি একটু, দেখো তাহলে এখন কি লিখতে পারি, হয় cos θ মাইনাস 1 ইকুয়াল 0, অথবা 4 cos θ মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে cos θ ইকুয়াল 1, 4 cos θ ইকুয়াল 2। তো cos কত ডিগ্রি মান 1, 0 ডিগ্রি, cos θ ইকুয়াল cos 0 θ ইকুয়াল 0, আর cos θ ইকুয়াল 2/4, তাহলে cos θ সমান সমান কাটাকাটি করলে হাফ, তাহলে cos θ সমান সমান cos-এর 60 মান হচ্ছে হাফ, তাহলে θ ইকুয়াল 60। আচ্ছা, তো এখন দেখো এটুকু মুছে দিই, আমার 2টা মান বের হয়েছে। হ্যাঁ, 2টা মান বের হয়েছে, কিন্তু আমাকে যে শর্ত দিছিল সেই শর্তে ছিল কি, সেই শর্তে ছিল যে
জিরো থেকে বড় অথবা তার সমান থিটার মান এবং 360 থেকে ছোট বা তার সমান, এরকম কতগুলো মান হতে পারে? এরকম কতগুলো মান হতে পারে? তো দেখো, এটা যেহেতু কসের পজিটিভ মান, তো কসের পজিটিভ ঘর কোনটা কোনটা? এই একটা আর এই একটা, সরি এইটা কসের পজিটিভ ঘর, অল সাইন ট্যান কস। এটা কসের জন্য নেগেটিভ, এটা কসের জন্য নেগেটিভ। তো আমরা এই দুই ঘরে মান বের করব না, যেহেতু এখানে পজিটিভ, পজিটিভ ঘরে মান বের করব। তাহলে 0 ডিগ্রি তোমার বের হয়ে গেছে। এখন আসো এইখানে, এখানে এই 0 এবং 60 ডিগ্রিকে ব্যবহার করে আর কি কি মান নেওয়া যায়। তো এইখানে লিখি আবার cos থিটা সমান cos 60। এই 60 ডিগ্রিকে ব্যবহার করে এই কোয়াড্রেন্টে আমার একটা মান নিতে হবে। তাহলে দেখো cos থিটা সমান cos, তাহলে আমি লিখতে পারি 90 × 4 মানে 360, মাইনাস করলাম যেহেতু 60 ব্যবহার করতে হবে 60। এখন 4 দিছি কেন? আমরা তো 3 দিয়েও এখানে যাইতে পারতাম এই কোয়াড্রেন্টে, কারণ 3 দিলে তো আবার cos তোমার এখানে বেজোর cos আবার তখন চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আর 3 দেই নাই, জোর রাখছি গণিতকটা। cos থিটা সমান cos 90 × 4 মানে 360 - 60 মানে 300 ডিগ্রি। cos cos কাটা, থিটা ইকুয়াল 300 ডিগ্রি। তাহলে এখানে একটা মান আমি পেয়ে গেলাম 300 ডিগ্রি, ঠিক আছে। এখানে একটা পাইছি 0 আর এই ঘরে পাইছি একটা 60। তা এখন এই 0 ডিগ্রিকে ব্যবহার করে আমার আরও একটা মান নিতে হবে। তাহলে আবার cos থিটা সমান cos, তাহলে 90 × 4 360। আচ্ছা, তাই এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে তো মান যা আছে তাই থাকে, তাই না? এটা তো আর মান পরিবর্তন হয় না। তাহলে cos থিটা ইকুয়াল, তাহলে কত হয় তোমার cos 360, তাহলে থিটা সমান সমান 360 ডিগ্রি। আচ্ছা, তো এখন দেখো আমার 4টা মান বের হয়েছে। থিটা ইকুয়াল 0, 60, 300, 360, অর্থাৎ ওরা যে শর্ত দিছে ওই শর্ত অনুযায়ী 4টা মান বের হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছো। আরেকটা সমাধান আছে, ওই সমাধানটা করি। তো অঙ্কটা হচ্ছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস হলো 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল 0। আচ্ছা, এটা হচ্ছে অঙ্ক। তো দেখো শর্ত কিন্তু ওইটাই আছে, 0 থেকে বড় বা তার সমান অথবা 360 থেকে ছোট বা তার সমান, শর্ত এটাই হলো রেঞ্জ দেয়া। তাহলে আমি 2 সাইনকে কি লিখতে পারি? 1 - cos 3 cos থিটা ইকুয়াল 0, বা যদি গুণ করো 2 অক্ষে 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল 0। তা এখন আমি যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 2 ইকুয়াল 0। তুমি এখানে মিডল টার্ম করতে পারো, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস cos থিটা মাইনাস 2 ইকুয়াল 0। তো এখানে যে 2 cos থিটা তুমি যদি কমন নাও তাহলে কি হয়? cos থিটা মাইনাস
টু প্লাস ওয়ান কমন নিলে কস থিটা মাইনাস টু ইকুয়াল 0। তা এখন কস থিটা মাইনাস টু যদি আবার কমন নাও, টু কস থিটা প্লাস ওয়ান। আচ্ছা, তো কস থিটা ইকুয়াল টু, তো কস থিটা ইকুয়াল টু, তো কসের টু এর তো কোনো আসলে কোনো মান নাই, তাই না? তাহলে এটা গ্রহণযোগ্য না। এইখানে আসো, টু কস থিটা ইকুয়াল হচ্ছে তোমার মাইনাস ওয়ান, কস থিটা সমান সমান হচ্ছে মাইনাস হাফ। তাহলে কস থিটা সমান হচ্ছে মাইনাস কস 60। তো এখন এই যে কসের মাইনাস ঘর কোথায় কোথায় আছে? কসের মাইনাস ঘর হচ্ছে এইটা কসের পজিটিভ, এইটাও কসের পজিটিভ, এই দুইটা ঘর হচ্ছে কসের মাইনাস ঘর। তো এই দুইটা ঘরে আমার মান বের করতে হবে। তো এই দুইটা ঘরে মান বের করতে হবে এবং এই 60 ডিগ্রিকে ব্যবহার করে। তাহলে প্রথমে আসো, কস থিটা সমান কস 90 গুণ 2 মাইনাস 60। তাহলে 180 থেকে 60 বাদ দিলে কত থাকে? কস থিটা সমান কস 120, তো থিটা ইকুয়াল 120, এই একটা মান। আর আরেকটা মান হলো কি, কস থিটা সমান কস 90 ইন্টু 2 প্লাস 60। তাহলে কস থিটা সমান 180-র সাথে তুমি 60 যোগ করো, তাহলে কত হয়? 240। কস 240, থিটা ইকুয়াল 240, ঠিক আছে? তাহলে দুইটা মান, একটা হচ্ছে 120 আর একটা হলো 240। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা অঙ্ক করলাম। এখন দেখি আর কি কোনো অঙ্ক তোমাদের দেখানো যায় কিনা। তো এই যে একটা অঙ্ক আছে, সাইন 105, সাইন 255, কস 450, কস 540। তো এটা হচ্ছে তোমার সাইন 105, সাইন 255 প্লাস কস 450 প্লাস কস 540। তো দেখো, প্রথমত এই যে 105, এটা কোথায় আছে? এখানে হলো তোমার 90। তা 90-এর সাথে আর কত যোগ করলে 105 হয়? সাইন 90-এর সাথে যদি আমি 1 গুণ করি, এখানে থাকলো, তো 15 যোগ করতে হয়, তাই না? এরপর আছে সাইন 255, তো এইখানে তো আমি জানি 270। তাহলে এখানে সাইন 90 ইন্টু 3 270 মাইনাস করো, 270 থেকে 10 মাইনাস করলে তো 60, আরও 5 মাইনাস করলে 55, মানে মাইনাস তোমার 15 প্লাস কস 450 কোথায়? দেখো, এই পর্যন্ত কিন্তু 360 আমরা জানি, তাই না? এইভাবে ঘুরে আসলে 180, 270, 360। তো 360-এর সাথে যদি তুমি আরও 90 যোগ করো, তাহলে কত হয়? 0, 9, 6, 15, 5, 3 আর 1 4, মানে 450। মানে এই পর্যন্ত তো তোমার 360 আছে 4 বার, আর 5 বার যদি 90 ঘুরে আসে তাহলে 450 ডিগ্রি হয়। তাহলে এটা কি লিখতে পারি? cos 90 ইন্টু 5 দিলাম, তাহলে 90 ইন্টু 5 মানে তোমার 450 প্লাস দিতে হবে, তাহলে 0। এরপরে আসে 540 মানে এখানে 6,
কস 90 × 6, 90 × 6 দেওয়ার পরে তুমি প্লাস দাও আর মাইনাস দাও, এই দুইটা ঘরই কিন্তু কসের জন্য কি নেগেটিভ, তাই না? তুমি -6 দাও আর মানে +0 দাও আর -0 দাও, যেটাই দাও এটার জন্য কিন্তু তোমার কসের ওই ঘরটা কিন্তু নেগেটিভ, মনে রাখো। আচ্ছা, তাহলে সাইন 90 × 1 + 15, তার মানে এখানে কি বসে যাবে? বসবে হলো কস, যেহেতু বেজোর কস 15। আচ্ছা, এরপরে আসো 90 × 3, এই ঘরটা হলো কসের জন্য, সাইনের জন্য নেগেটিভ, মাইনাস কিন্তু বেজরের জন্য কি হয়ে যাবে? কস 15। কস এখানে তোমার বেজর যেহেতু আছে তাইলে সাইন 0। আচ্ছা, তো এই যে কস 0° এখানে বসবে, হ্যাঁ, কিন্তু ওই যে এই দুইটা ঘরই তো নেগেটিভ, পিছনে যাও আর সামনে যাও, তা ওই ঘরের জন্য একটা কিন্তু নেগেটিভ বসবে, cos 0°। এটা কাটা, আর cos 0° মান 1, মানে -1। তো আশা করি বুঝতে পারছো এটা। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব অঙ্কই করে দিলাম ম্যাক্সিমামই, কিছু অঙ্ক আছে ওগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। এই যে একটা অঙ্ক আছে, যেমন এটা একটু দেখাই দিই। এখানে বলছে cos θ সমান হাফ, cos θ সমান হাফ। এখন 180 থেকে বড় এবং 360 থেকে ছোট এরকম থিটার মান বের করতে বলছে, হ্যাঁ? তো দেখো cos θ সমান হাফ মানে কি? cos θ সমান cos 60, তাই না? তো এইখান থেকে তো আমরা জানি যে θ = 60, কিন্তু বলছে 180 থেকে বড়, 360 থেকে ছোট। এইখানে হলো তোমার 180, এখানে হলো 360। তো এই যে এর ভিতরের মান বের করতে বলছে। তো এখন তার মানে θ সমান 60, এটা নেওয়া যাবে না, এটা তো আবার কি পজিটিভ মান। তো কসের পজিটিভ ঘর তো এইটা, এটা তো আবার নেগেটিভ, তার মানে এই ঘরও বাদ, এই ঘরের জন্য মানটা নিতে হবে, মানে চতুর্থ কোয়াড্র্যান্টের, এবং ওই 60°কে ব্যবহার করে। তাহলে cos θ সমান cos, আমরা কি লিখতে পারি? 360 - 60। তাহলে cos θ, cos 360 থেকে 60 বাদ দিলে 300, cos cos কাটা, θ = 300°। অর্থাৎ 180 এবং 360-এর মধ্যে এই মানটাই নিতে বলছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। সংযুক্ত কোণের অনুপাত সপ্তম অধ্যায়ের ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কিন্তু তোমাদের করে দিলাম। আরও কিছু অঙ্ক আছে, সেগুলো তোমার বাসায় করবা, যদি না পারো আমি এবার করে দিব। তো সে পর্যন্ত ভালো থাকো, এরপরে নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।